যুব ভারতীতে বিক্ষোভ শুভেন্দু অধিকারীর সেই ছবি আপনাদেরকে দেখাবো। বিধায়কদের নিয়ে যুব ভারতীতে পৌঁছে যান আজ বিরোধী দলনেতা। যুব ভারতী স্টেডিয়ামে সব গেট বন্ধ। যুব ভারতীতে মেসির প্রবেশ পথে শুভেন্দু। দর্শকদের টাকা ফেরত দিতে হবে, দর্শকদের টাকা ফেরত দিতে হবে। দর্শকদের টাকা ফেরত দিতে হবে, দর্শকদের টাকা ফেরত দিতে হবে। মেসির প্রবেশ পথে দাঁড়িয়ে এভাবে বিক্ষোভ শুভেন্দু অধিকারী। বিধাননগর কমিশনারেটের সামনেও বিক্ষোভ। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, গত 13 তারিখ যুব ভারতী স্টেডিয়ামে মেসিকে আশাকে কেন্দ্র করে যেভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তার প্রতিবাদ জানাতে শুভেন্দু অধিকারী তিনি আজ পৌঁছে যান যুব ভারতী স্টেডিয়ামে বিক্ষোভ প্রদর্শন করতে। শুভেন্দু অধিকারীর সঙ্গে অশোক বিন্দা, চন্দনা বাউরি, নীলাদ্রি ব্যানার মতো একাধিক বিধায়ক তারা এসে উপস্থিত হন। শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের দাবি ছিল যে অরূপ বিশ্বাস, সুজিত বসু এই গোটা যে উত্তেজনা বা বিশৃঙ্খলার ঘটনা তার জন্য দায়ী, তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং তার পাশাপাশি জল কেন 20 টাকার জায়গায় 200 টাকায় বিক্রি হলো, বাইরে থেকে যখন জল অ্যালাউ করা হলো না ভিতরে, তাহলে ভিতরে কেন জল বিক্রির পারমিশন কে দিল, এই অনুমতির পিছনে কে রয়েছে, এটি পুরোপুরি দুর্নীতি চক্রান্ত। এই চক্রান্তের সঠিক তদন্ত করতে হবে এবং এই গোটা ঘটনার জানি আজ বিধাননগর কমিশনারেটের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন এবং সল্টলেক স্টেডিয়ামে প্রথম তিনি ঢোকেন, কিন্তু সেখানে স্টেডিয়ামে ঢোকার প্রত্যেকটি গেট বন্ধ থাকায় মেসির প্রবেশ পথ, যে রাস্তা দিয়ে মেসি ঢুকেছিল স্টেডিয়ামে, সেইখানে দাঁড়িয়ে তিনি একেবারে উপর থেকে বন্ধ গেটের বাইরে থেকে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিধায়কদের প্রতিনিধি দল এবং তারপর স্টেডিয়াম থেকে কার্যত মিছিল করে বিধায়কদের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধাননগর কমিশনারেটের সামনে আসেন এবং সেখানেও বিক্ষোভ দেখায়। শুভেন্দু অধিকারীর স্পষ্ট দাবি যে এই ঘটনার পেছনে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে। তার পাশাপাশি এই যে সিট গঠন হয়েছে রাজ্য সরকারের, সেই তদন্ত কমিটিকে তিনি মানেন না এবং তিনি বলছেন যে নিরপেক্ষ তদন্ত আদালতের নির্দেশে এই গোটা তদন্ত করতে হবে এবং অরূপ বিশ্বাস, সুজিত বসু তিনি গ্রেফতারির দাবি জানিয়েছেন। তার সঙ্গে অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়কদের প্রতিনিধি দল। এবং ভিতরে ঢুকতে না পারার বিষয়েও তিনি বলেন, রাজ্যপালকে যেখানে ভিতরে ঢুকতে দেওয়া হলো না সেখানে তিনি বিরোধী দলনেতাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না পুলিশের তরফ থেকে, এটা স্পষ্ট ছিল। তা সত্ত্বেও তিনি আসেন এবং সেখানে তিনি বিক্ষোভ প্রদর্শন করেন, বিক্ষোভ দেখান। রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংস এর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিতে। আরে ওনার যদি প্রতিবাদ জানানোর থাকে, ওনার তো বিধানসভা আছে, এটা তো আলিপুর চিড়িয়াখানা নয় যেখানে গিয়ে দেখতে হবে। এই ঘটনা ঘটেছে, সংবাদ মাধ্যমের ক্যামেরা সমস্ত জায়গায় ছিল। এই ঘটনায় যখন রাজ্য সরকার প্রম্পট অ্যাকশন নিয়েছে, শুভেন্দু অধিকারী বলতে পেরেছেন যখন মহাকুম্ভে 82 জন মানুষের মৃত্যু হয়েছিল, একজন নেতা মন্ত্রী পদত্যাগ তো দূরের কথা, নৈতিক দায়িত্ব নিয়েছিলেন। গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী। মুখ্যমন্ত্রীকে বলেছিলেন রাজধর্ম পালন করতে, হিম্মত হয়েছিল রাজধর্ম পালন করার? দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে 17 জন মানুষের মৃত্যু হলো, হিম্মত হয়েছিল একজনের রেলমন্ত্রীর নৈতিক দায় নেওয়ার? ইস্তফা তো দূরের কথা। মমতা ব্যানার্জির সরকার এই জন্যই বাকিদের থেকে হাজার কদম এগিয়ে।